নমস্কার। আপনি দেখছেন শ্রীকৃষ্ণ ভক্তি। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে আলো থাকলেও ভেতরে শুধু অন্ধকার অনুভূত হয়। তখন প্রার্থনার শব্দগুলো মুখে এলেও হৃদয়ে পৌঁছায় না। চোখ বন্ধ করলে শান্তির বদলে মনে ভিড় করে প্রশ্ন, সন্দেহ আর এক রাশ ক্লান্তি। সেই মুহূর্তে মানুষ নিজের অজান্তেই একটাই কথা ভাবে, আমি কি বিশ্বাস হারিয়ে ফেলছি? এই প্রশ্নটাই আজ অসংখ্য মানুষের জীবনের নীরব সঙ্গী। কেউ সেটা মুখে বলে, কেউ চুপচাপ নিজের ভেতর লুকিয়ে রাখে। বিশ্বাস হারানোর ব্যথা খুব চুপচাপ হয়। এখানে কান্না নেই, অভিযোগ নেই, শুধু এক ধরনের শূন্যতা থাকে। আর ঠিক এই জায়গাতেই আমাদের মনে আসে এক গভীর প্রশ্ন, বিশ্বাস হারিয়ে ফেললে কি বলে গীতা? গীতা কখনো বিশ্বাস হারানো মানুষকে দোষ দেয় না, কারণ গীতার জন্মই হয়েছে বিশ্বাস ভেঙে যাওয়ার মুহূর্তে। কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে একজন মহাবীর যোদ্ধা, যার হাতে অস্ত্র, বুকে সাহস, সেই মানুষটাই হঠাৎ করে ভেঙে পড়েছিল। অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল, চোখে জল, শরীর কাঁপছিল। সে যুদ্ধ করতে পারছে না, কারণ সে আর নিশ্চিত নয় সে যা করতে যাচ্ছে তা ঠিক কিনা। এই অনিশ্চয়তাই বিশ্বাস হারানোর প্রথম লক্ষণ। অর্জুন তখন শুধু যুদ্ধ নিয়ে দ্বিধায় ছিল না, সে জীবন নিয়েই বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে ভাবছিল, নিজের মানুষকে হত্যা করে জয় পেলে সেই জয়ের মূল্য কি? ধর্ম আর অধর্মের সীমা কোথায়? এই প্রশ্নগুলো সাধারণ প্রশ্ন নয়, এগুলো সেই প্রশ্ন যা মানুষের ভেতরের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। আর ঠিক তখনই কৃষ্ণ কথা বলা শুরু করেন। গীতা আমাদের শেখায়, বিশ্বাস হারানো মানে ঈশ্বর থেকে দূরে চলে যাওয়া নয়। বিশ্বাস হারানো মানে মানুষ এখন আর উপরের কথা শুনে সন্তুষ্ট নয়, সে ভেতরের সত্য জানতে চায়। যতদিন মানুষ শুধু মেনে নেয় ততদিন তার বিশ্বাস সহজ থাকে, কিন্তু যেদিন সে বোঝার চেষ্টা করে সেদিন থেকেই বিশ্বাস পরীক্ষা দিতে শুরু করে। মানুষ সাধারণত বিশ্বাস হারায় কষ্টের সময়, যখন জীবনে একের পর এক আঘাত আসে, যখন ভালো মানুষ হয়েও ভালো ফল পাওয়া যায় না, তখন মনে হয় সব চেষ্টা বৃথা। তখন ঈশ্বরের নামটা মুখে এলেও মনে প্রশ্ন জাগে, তিনি কি সত্যিই আছেন? এই প্রশ্নটাই বিশ্বাস ভাঙার সবচেয়ে নীরব রূপ। গীতা এখানে খুব স্পষ্ট কথা বলে। কৃষ্ণ বলেন, মানুষ কষ্ট পায় কারণ সে কর্মের ফলের সঙ্গে নিজের সুখকে বেঁধে ফেলে। আমরা ভাবি আমি ঠিক করলে ঠিকই হবে, কিন্তু প্রকৃতি সেই নিয়মে চলে না। প্রকৃতি চলে নিয়মে, ন্যায়ের হিসেব সেখানে আমাদের প্রত্যাশার মতো হয় না। এই ব্যবধানটাই বিশ্বাসে ফাটল ধরায়। বিশ্বাস হারানো মানুষ নিজেকে খুব একা মনে করে, মনে হয় কেউ বোঝে না, কেউ পাশে নেই। কিন্তু গীতা বলে, এই অনুভূতিটাই সবচেয়ে বড় বিভ্রাম। কৃষ্ণ বলেন, আমি প্রত্যেক প্রাণীর হৃদয়ে অবস্থান করি। মানুষ আমাকে বাইরে খুঁজতে গিয়ে নিজের ভেতরটা ভুলে যায়। যখন মানুষ বিশ্বাস হারায় তখন সে প্রার্থনাও কমিয়ে দেয়। মনে হয় এত বলেও যদি কিছু না বদলায় তবে আর বলার দরকার কি? কিন্তু গীতা বলে, প্রার্থনা মানে ফল চাওয়া নয়, প্রার্থনা মানে নিজের ভেতরের ভার হালকা করা। কথা বললে সম্পর্ক টিকে থাকে, চুপ করে গেলে সম্পর্ক মরে যায়। গীতা আমাদের শেখায়, বিশ্বাস আর সন্দেহ একে অপরের শত্রু নয়। সন্দেহ থেকেই গভীর বিশ্বাসের জন্ম হয়। কৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি, তুমি প্রশ্ন করছো বলে তুমি ভুল, বরং তিনি ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। কারণ গীতা জানে, যে প্রশ্ন করে সে পালায় না। মানুষ ভাবে বিশ্বাস হারানো মানে আমি দুর্বল, কিন্তু গীতা বলে, বিশ্বাস হারানো মানে তুমি সচেতন হচ্ছ। যারা কখনো প্রশ্ন করে না তারা গভীরে যায় না, যারা প্রশ্ন করে তারা ভেঙে পড়ে ঠিকই, কিন্তু আবার নতুনভাবে দাঁড়ায়। বিশ্বাস হারানোর আরেকটা বড় কারণ হলো তুলনা। অন্যের জীবনের বাইরে থেকে দেখা সুখ দেখে মনে হয় সবার জীবন ঠিকঠাক, শুধু আমারটাই কেন এমন? এই তুলনাই ঈশ্বরের প্রতি ক্ষোভ তৈরি করে। গীতা বলে, প্রত্যেকের যাত্রাপথ আলাদা, তুমি শুধু অন্যের দৃশ্যটা দেখছো, তার সংগ্রামটা নয়। এইভাবে ধীরে ধীরে গীতা মানুষকে বোঝায়, বিশ্বাস হারানো শেষ নয়, এটা একটা বিরতি। ঠিক যেমন গভীর নিঃশ্বাস নেওয়ার আগে মানুষ একটু থামে, তেমনি জীবনেও মাঝে মাঝে বিশ্বাস থামে, যাতে সে আরও গভীরভাবে ফিরতে পারে। এই বিরতির মধ্যেই মানুষ নিজেকে চিনতে শেখে। সে বোঝে সে এতদিন ঈশ্বরকে ফলের সঙ্গে বেঁধে রেখেছিল। সে চেয়েছিল নিশ্চয়তা, গ্যারেন্টি। কিন্তু গীতা বলে, জীবনে গ্যারেন্টি নেই, আছে দায়িত্ব। আর দায়িত্ব গ্রহণ করলেই ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসে। গীতা আমাদের শেখায়, বিশ্বাস ফিরিয়ে আনার জন্য বাইরে কিছু বদলানোর দরকার নেই, নিজের দৃষ্টিভঙ্গি বদলালেই যথেষ্ট।
কৃষ্ণ বলেন, তুমি ফল ছেড়ে কর্মে স্থির হও। কর্মে স্থির হতে পারলেই মন শান্ত হবে, আর শান্ত মনেই বিশ্বাসের জন্ম হয়। বিশ্বাস যখন ভেঙে যায় তখন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় নিজের ভেতরের নীরবতাকে। আগে যেখানে প্রার্থনার শব্দ ছিল সেখানে তখন শুধু প্রশ্ন ঘোরে। এই নীরবতাকে মানুষ ভুল করে শূন্যতা ভাবে, কিন্তু গীতা বলে এই নীরবতা আসলে শোনার সময়। এতদিন মানুষ শুধু চাইছিল, এখন সে শুনতে শুরু করেছে। গীতা জানে বিশ্বাস একদিনে ভাঙে না, এটা ধীরে ধীরে ক্ষয় হয়। একদিন প্রার্থনার পরেও কাজ হয় না, আরেকদিন সৎ থেকেও আঘাত আসে, তারপর একদিন এমন হয় মানুষ আর প্রশ্ন করতেও ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তিটাই বিশ্বাস হারানোর সবচেয়ে গভীর স্তর। এই জায়গায় গীতা মানুষকে খুব আলতোভাবে ধরে। কৃষ্ণ বলেন, তুমি ক্লান্ত, তাই তুমি ভুল ভাবছ না। তোমার মন ভারী হয়ে গেছে। ভারী মন কখনো সত্যকে পরিষ্কারভাবে দেখতে পারে না, তাই আগে মন হালকা করা দরকার। আর মন হালকা হয় তখনই যখন মানুষ নিজেকে দোষ দেওয়া বন্ধ করে। অনেক মানুষ ভাবে বিশ্বাস হারানো মানেই ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন। গীতা এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয়। কৃষ্ণ বলেন, ঈশ্বর শাস্তি দেন না, মানুষ নিজেই নিজের প্রত্যাশা দিয়ে নিজেকে আঘাত করে। আমরা চাই জীবন আমাদের নিয়মে চলুক, কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে। এই দুয়ের সংঘর্ষেই কষ্ট জন্ম নেয়। বিশ্বাস হারানোর সময় মানুষ অতীতের দিকে তাকিয়ে আফসোস করে, ভাবে আগে আমি কতটা শান্ত ছিলাম, কতটা বিশ্বাস ছিল। এই তুলনাটাও কষ্ট বাড়ায়। গীতা বলে, অতীতের বিশ্বাস আর বর্তমানের প্রশ্ন দুটোই জীবনের অংশ। একটাকে বাদ দিয়ে আরেকটা আসে না। যে মানুষ কখনো প্রশ্ন করেনি তার বিশ্বাসও খুব গভীর ছিল না। গীতা বিশ্বাসকে নদীর সঙ্গে তুলনা করে। নদী কখনো সোজা চলে না, কোথাও সে শান্ত, কোথাও সে উত্তাল, কোথাও সে শুকিয়ে যাওয়ার মতো লাগে, আবার একটু এগোলে দেখা যায় গভীর স্রোত। বিশ্বাসও ঠিক তেমন। বাইরে থেকে মনে হয় শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে স্রোত চলতেই থাকে। মানুষ যখন বিশ্বাস হারায় তখন সে সিদ্ধান্ত নিতে ভয় পায়। মনে হয় আমি যা করব সব ভুল হবে। এই ভয় মানুষকে স্থবির করে দেয়। গীতা বলে, সিদ্ধান্ত না নেওয়াও একটা সিদ্ধান্ত, আর স্থবিরতা কখনো শান্তি আনে না। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যদি ভয়ে থেমে যাও তবে তোমার কষ্ট আরও বাড়বে। বিশ্বাস ফেরানোর জন্য গীতা কখনো অলৌকিক কিছু দেখানোর কথা বলে না। সে বলে, নিজের কাজটা ঠিকভাবে করো। খুব সাধারণ কথা, কিন্তু গভীর। যখন মানুষ নিজের কাজের মধ্যে সম্পূর্ণ মন দেয় তখন তার মন ভবিষ্যতের ভয় থেকে সরে আসে। এই বর্তমানেই বিশ্বাসের প্রথম শিকড় গজায়। অনেক সময় মানুষ বলে, আমার বিশ্বাস নেই তাই আমি কিছুই অনুভব করি না। কিন্তু গীতা বলে, অনুভূতি না থাকাও একটা অনুভূতি। তুমি অন্তত এটুকু বুঝছো যে তুমি কিছু হারিয়েছ। যে মানুষ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় সে এই প্রশ্নটাই করে না। কৃষ্ণ বলেন, বিশ্বাস জোর দিয়ে আনা যায় না, কাউকে জোর করে বিশ্বাসী বানানো যায় না। বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে পথ চলা থেকে। তাই থেমে থাকলে বিশ্বাস ফিরবে না। ধীরে ধীরে এগোতে হবে, যদিও মন পুরোপুরি সায় দিচ্ছে না। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই বলে, আমি একা। গীতা এই আমি একা ভাবনাটাকেই সবচেয়ে বড় মায়া বলে, কারণ মানুষ একা নয়, সে শুধু নিজেকে বাকিদের থেকে আলাদা ভাবছে। কৃষ্ণ বলেন, তুমি যদি নিজেকে আলাদা ভাবো তখনই তুমি ভয় পাবে। সংযোগ অনুভব করলেই ভয় কমে যায়। এই সংযোগ মানে শুধু ঈশ্বরের সঙ্গে নয়, নিজের কর্মের সঙ্গেও। যখন মানুষ নিজের কাজকে অর্থপূর্ণ মনে করতে পারে না তখন বিশ্বাস দুর্বল হয়। তাই গীতা কর্মকে এত গুরুত্ব দেয়। কর্ম মানে শুধু চাকরি বা দায়িত্ব নয়, কর্ম মানে বেঁচে থাকার প্রক্রিয়া। মানুষ যখন বিশ্বাস হারায় তখন সে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবে। কি হবে, কেমন হবে, আমি পারবো তো? এই ভবিষ্যৎ চিন্তাই বিশ্বাসকে ধ্বংস করে। গীতা বলে, ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু বর্তমান তোমার হাতে। এই বর্তমানকে ঠিকভাবে ধরতে পারলেই মন শান্ত হয়। কৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি যদি নিজের কাজটা ধর্মের সঙ্গে যুক্ত করো তাহলে ফল নিয়ে ভাবতে হবে না। ধর্ম এখানে কোনো আচার নয়, ধর্ম মানে নিজের প্রকৃতি অনুযায়ী বাঁচা। যখন মানুষ নিজের প্রকৃতির বিরুদ্ধে যায় তখন তার মন ভেঙে পড়ে। বিশ্বাস হারানোর পেছনে আরেকটা বড় কারণ হলো মানুষ নিজের কষ্টকে অর্থহীন মনে করে। ভাবে, এত কষ্ট কেন, এর মানে কি? গীতা বলে, কষ্ট সবসময় শাস্তি নয়। অনেক সময় কষ্ট মানুষকে ভেতর থেকে শক্ত করে। যে মানুষ কখনো ভাঙেনি সে কখনো গভীর হয়নি। বিশ্বাস ফেরার পথ খুব চুপচাপ, কোনো ঘোষণা নেই, কোনো নাটক নেই। একদিন হঠাৎ মনে হবে আজ মনটা একটু হালকা, আরেকদিন দেখবে প্রশ্নগুলো আগের মতো ভারী লাগছে না। এই ছোট ছোট পরিবর্তনই বিশ্বাসের ফিরে আসা। গীতা বলে, বিশ্বাস মানে সব ঠিক হয়ে যাবে এই আশা নয়।
বিশ্বাস মানে সব ঠিক না হলেও আমি চলতে পারবো এই সাহস। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জেতার নিশ্চয়তা দেননি, তিনি দিয়েছেন দাঁড়িয়ে থাকার শক্তি। এই শক্তিটাই আসল। বিশ্বাস হারানোর পর মানুষ যদি এই শক্তিটুকু ফিরে পায়, তাহলে সে আবার নিজেকে খুঁজে পায়। তখন ঈশ্বর আর দূরের কেউ থাকেন না, তিনি হয়ে ওঠেন যাত্রার সঙ্গী। বিশ্বাস যখন একেবারে নড়বড়ে হয়ে যায়, তখন মানুষ শুধু ঈশ্বরকেই নয়, নিজেকেও সন্দেহ করতে শুরু করে। মনে হয়, আমি কি ভুল মানুষ? আমার চিন্তাই কি ভুল? এই আত্মসন্দেহ ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। গীতা এই জায়গায় এসে খুব স্পষ্ট কথা বলে, নিজেকে অস্বীকার করাই দুঃখের মূল। কৃষ্ণ বলেন, আত্মাকে অস্বীকার করলে মন কখনো শান্ত হয় না। মানুষ ভাবে বিশ্বাস থাকলেই ভয় থাকে না, কিন্তু গীতা বলে ভয় থাকলেই বিশ্বাসের প্রয়োজন হয়। যে ভয় পায় না, তার বিশ্বাসের দরকারও পড়ে না। বিশ্বাস হারানোর সময় ভয় বেড়ে যায়, কারণ মানুষ তখন জীবনের অনিশ্চয়তাকে প্রথমবার খুব কাছে থেকে দেখে। এই অনিশ্চয়তাকে মেনে নিতে পারলেই বিশ্বাস ধীরে ধীরে স্থির হয়। অনেক মানুষ মনে করে বিশ্বাস মানে সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে দায়িত্ব নেওয়া। নিজের কর্মের দায়িত্ব, নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের অনুভূতির দায়িত্ব। বিশ্বাস হারানোর সময় মানুষ দায়িত্ব থেকে পালাতে চায়, কারণ সে ভয় পায় আবার আঘাত লাগবে। কিন্তু পালালে আঘাত কমে না, শুধু ভয় বাড়ে। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যদি মনে করো তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তখনই তুমি ভেঙে পড়বে। কারণ মানুষ নিয়ন্ত্রণের জন্য তৈরি নয়, মানুষ অংশগ্রহণের জন্য তৈরি। জীবনের স্রোতে অংশ নিতে পারলেই মন হালকা হয়। এই হালকাপনার মধ্যেই বিশ্বাসের বীজ থাকে। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই অতিরিক্ত আধ্যাত্মিক হতে চায়, অথবা একেবারে আধ্যাত্মিকতা ছেড়ে দিতে চায়। দুটোই চরম। গীতা মাঝামাঝি পথ শেখায়, বলে না সব কিছু ছেড়ে দাও, না সব কিছু আঁকড়ে ধরো। ভারসাম্যই শান্তির পথ। মানুষ যখন কষ্টে পড়ে, তখন সে ঈশ্বরকে বিচারকের আসনে বসায়, ভাবে তিনি আমাকে বিচার করছেন। কিন্তু গীতা বলে ঈশ্বর বিচারক নন, তিনি সাক্ষী। তিনি দেখেন, কিন্তু দণ্ড দেন না। আমরা নিজের কর্মের ফল নিজেরাই ভোগ করি। এই বোঝাপড়াটা এলেই ঈশ্বরের প্রতি রাগ কমে। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই বলে, আগে আমি খুব ভক্ত ছিলাম। এই আগে শব্দটাই মনকে আটকে রাখে। গীতা বলে, তুমি এখন কি সেটাই আসল। অতীতের ভক্তি দিয়ে বর্তমানের শূন্যতা ভরাট হয় না, বর্তমানকে গ্রহণ করলেই পরিবর্তন শুরু হয়। কৃষ্ণ বলেন, তুমি যদি নিজের অবস্থাকে অস্বীকার করো, তাহলে তুমি নিজেকেই অস্বীকার করছো। বিশ্বাস নেই, এটাও একটা সত্য। এই সত্যকে মেনে নিলেই ভেতরে লড়াই কমে, আর লড়াই কমলেই শান্তি আসে। মানুষ ভাবে বিশ্বাস মানে সবসময় শক্ত থাকা, কিন্তু গীতা বলে দুর্বলতা স্বীকার করাও শক্তির অংশ। অর্জুন নিজের দুর্বলতা স্বীকার করেছিল বলেই গীতা জন্ম নিতে পেরেছে। যদি সে নিজেকে শক্ত প্রমাণ করতে চাইতো, তাহলে সে ভেতর থেকেই ভেঙে যেত। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলে, ভাবে কেউ আমাকে বুঝবে না। এই বিচ্ছিন্নতাই কষ্ট বাড়ায়। গীতা বলে, সবাই কোনো না কোনো সময় এই পথ দিয়ে যায়। তুমি একা নও, তুমি শুধু নিজের পালাটা পার করছো। কৃষ্ণ অর্জুনকে বোঝান, জীবন কখনো একরকম থাকে না, সুখ আর দুঃখ আসে যায়। যে মানুষ দুঃখকে স্থায়ী মনে করে, তার বিশ্বাস ভেঙে যায়। যে মানুষ জানে এই অবস্থাও চলে যাবে, তার মন শক্ত থাকে। বিশ্বাস হারানোর আরেকটা দিক হলো অহংকারের ভাঙন। আগে মানুষ ভাবত, আমি জানি, আমি বুঝি। হঠাৎ সে দেখে সে কিছুই জানে না। এই না জানাটাই তাকে ভয় দেখায়। কিন্তু গীতা বলে, না জানা মানেই শেখার শুরু। মানুষ প্রায়ই ভাবে, ঈশ্বর যদি আমার সঙ্গে থাকতেন তাহলে এমন হতো না। গীতা বলে, ঈশ্বর সবসময় সঙ্গে থাকেন, কিন্তু তিনি তোমার কষ্ট দূর করার জন্য নন, তোমাকে শক্ত করার জন্য। এই দৃষ্টিভঙ্গি বদলালেই বিশ্বাসের অর্থ বদলে যায়। বিশ্বাস ফেরার পথে সবচেয়ে বড় বাধা হলো তাড়াহুড়ো। মানুষ চায় এখনই সব ঠিক হয়ে যাক, কিন্তু গীতা বলে প্রকৃতির কোনো কিছুই তাড়াহুড়ো করে চলে না। গাছ বড় হতে সময় নেয়, নদী পথ তৈরি করতে সময় নেয়, বিশ্বাসও তেমনই। কৃষ্ণ বলেন, তুমি যদি আজ শুধু এটুকু করতে পারো, নিজের কাজটা সৎভাবে করা, তাহলেই যথেষ্ট। আগামীকালের বিশ্বাস আজ তৈরি করতে হবে না, আজকের দায়িত্ব আজই নাও। এই ছোট ছোট দায়িত্বই বড় শক্তিতে বদলে যায়।
বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই নিজের শরীরকেও অবহেলা করে। ঘুম কমে যায়, খাওয়া ঠিক থাকে না। গীতা শরীরকেও গুরুত্ব দেয়, বলে শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়, মন দুর্বল হলে বিশ্বাস টিকে থাকতে পারে না। এইভাবে গীতা মানুষকে ধীরে ধীরে ভারসাম্যে ফিরিয়ে আনে। কোনো জোর নেই, কোনো ভয় দেখানো নেই, শুধু বোঝানো আছে। বিশ্বাস মানে চাপ নয়, বিশ্বাস মানে আশ্রয়। যখন মানুষ এটা বুঝতে শুরু করে তখন সে আর নিজেকে দোষ দেয় না, সে নিজের অবস্থাকে মেনে নিতে শেখে। এই গ্রহণযোগ্যতার মধ্যেই শান্তি জন্ম নেয়, আর শান্তির মধ্যেই বিশ্বাস আবার নিঃশব্দে ফিরে আসে। বিশ্বাস যখন দীর্ঘ সময় ধরে নড়বড়ে থাকে তখন মানুষ একসময় অভ্যস্ত হয়ে যায় সেই অবস্থার সঙ্গে। সে ভাবে এটাই হয়তো আমার স্বাভাবিক অবস্থা। এই ভুল ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ মানুষ তখন আর পরিবর্তনের আশা করে না। গীতা এই জায়গায় এসে মানুষকে খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। যেমন সুখ থাকে না চিরকাল, তেমনি বিশ্বাসহীনতাও থাকে না। মানুষ প্রায়ই ভাবে বিশ্বাস ফিরে এলে আমি আবার আগের মতো হয়ে যাব, কিন্তু গীতা বলে আগের মতো হওয়াটাই লক্ষ্য নয়, লক্ষ্য হলো আরও গভীর হওয়া। যে বিশ্বাস একবার ভেঙে আবার গড়ে ওঠে তা আগের বিশ্বাসের মতো সহজ নয়, কিন্তু অনেক বেশি স্থির। কৃষ্ণ বলেন, মানুষ যতদিন নিজের কষ্ট থেকে পালাতে চায় ততদিন সে সত্যকে দেখতে পায় না। বিশ্বাস হারানোর সময় মানুষ ব্যস্ত থাকে এই প্রশ্নে, কেন আমার সঙ্গে এমন হলো? গীতা ধীরে ধীরে প্রশ্নটা বদলে দেয়, এখন আমি কি শিখছি? এই প্রশ্ন বদলালেই ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে যায়। বিশ্বাস হারানো মানুষ প্রায়ই ভবিষ্যতের প্রতি উদাসীন হয়ে পড়ে, মনে হয় কিছুই ভালো হবে না। এই হতাশা ধীরে ধীরে জীবনের আনন্দ কেড়ে নেয়। গীতা বলে, ভবিষ্যৎ নিয়ে আশা না থাকলেও কর্তব্য ছাড়ো না, কর্তব্য পালন নিজেই একটা আশার রূপ। মানুষ ভাবে বিশ্বাস থাকলে মন শান্ত থাকবে, কিন্তু গীতা বলে মন শান্ত হলে বিশ্বাস গড়ে ওঠে। অর্থাৎ শান্তি বিশ্বাসের ফল নয়, শান্তি বিশ্বাসের ভিত্তি। আর শান্তি আসে নিয়ন্ত্রণ ছাড়তে পারলে। কৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি যা ঘটছে তা থামাতে পারবে না, কিন্তু তুমি কেমনভাবে তা গ্রহণ করবে সেটা তোমার হাতে। গ্রহণ মানে হার মানা নয়, গ্রহণ মানে বাস্তবতাকে দেখে পালিয়ে না যাওয়া। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই নিজের পরিচয় হারিয়ে ফেলে। আগে সে নিজেকে চিনত কোনো ভূমিকার মাধ্যমে, ভক্ত, ভালো মানুষ, সফল ব্যক্তি। সেই ভূমিকা ভেঙে গেলে মানুষ শূন্য হয়ে পড়ে। গীতা বলে, তুমি কোনো ভূমিকা নও, তুমি চেতনা। এই চেতনাই সব কিছুর ভিত্তি। এই উপলব্ধি খুব ধীরে আসে, একদিনে নয়, কিন্তু একবার এলে মানুষ আর আগের মতো ভাঙে না, কারণ তখন সে জানে বাইরের কিছু ভাঙলেও ভেতরের সত্তা অক্ষত থাকে। বিশ্বাস ফেরার পথে অনেক সময় মানুষ অন্যের উপদেশে বিরক্ত হয়ে যায়। সবাই বলে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাগুলো তখন ফাঁকা লাগে। গীতা উপদেশ দেয় না, গীতা বোঝায়। সে বলে না সব ঠিক হয়ে যাবে, সে বলে সব ঠিক না হলেও তুমি ঠিক থাকতে পারো। কৃষ্ণ বলেন, তুমি যদি নিজের অবস্থার দায়িত্ব নাও তাহলে তুমি আর পরিস্থিতির শিকার নও। বিশ্বাস হারানোর সময় মানুষ নিজেকে শিকার মনে করে। এই শিকার ভাবটাই তাকে দুর্বল করে। মানুষ প্রায়ই ঈশ্বরকে প্রশ্ন করে, আমি তো তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, তাহলে কেন এমন হলো? গীতা এই প্রশ্নকে অস্বীকার করে না, বরং বলে, এই প্রশ্নটাই তোমার সম্পর্কের প্রমাণ, কারণ সম্পর্ক না থাকলে প্রশ্নও থাকে না। বিশ্বাস হারানোর সময় মানুষ অনেক সময় একেবারে নীরব হয়ে যায়, সে আর কিছু বলতে চায় না। এই নীরবতার মধ্যেই অনেক সময় সত্য ধরা পড়ে। গীতা নীরবতাকে ভয় পেতে শেখায় না, সে শেখায় নীরবতাকে সহ্য করতে। কৃষ্ণ বলেন, নীরবতায় থাকলে তুমি নিজের কণ্ঠ শুনতে পাবে, এতদিন তুমি শুধু বাইরের আওয়াজ শুনছিলে। বিশ্বাস ফিরে আসে তখনই যখন মানুষ নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করতে শেখে। মানুষ ভাবে বিশ্বাস মানে ঈশ্বরের ওপর ভরসা, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে নিজের কর্মের ওপরও ভরসা। তুমি যদি নিজের কাজকেই বিশ্বাস না করো তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাসও স্থায়ী হবে না। বিশ্বাস হারানোর পর মানুষ প্রায়ই নিজের মূল্য কম মনে করে, ভাবে আমি হয়তো যোগ্য নই। গীতা এই ধারণাকে ভেঙে দেয়, বলে যোগ্যতা প্রমাণ করার জন্য নয়, অভিজ্ঞতার জন্য জীবন। প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে সমৃদ্ধ করে। এইভাবে ধীরে ধীরে মানুষের ভেতরে একটা নতুন স্থিরতা আসে। সে আর তাড়াহুড়ো করে না, সে জানে বিশ্বাস কোনো বস্তু নয় যে হারিয়ে গেলে আবার খুঁজে পেতে হবে। বিশ্বাস একটা প্রক্রিয়া যা চলতেই থাকে। কৃষ্ণ অর্জুনকে শেষ পর্যন্ত বোঝান, তুমি যুদ্ধ করো বা না করো, তুমি বদলে যাচ্ছ, তাই পরিবর্তনকে ভয় পেও না।
বিশ্বাস ভাঙার মধ্য দিয়েই বিশ্বাসের পরিণতি আসে। এই উপলব্ধির পর মানুষ আর নিজেকে প্রশ্ন করে না আমার বিশ্বাস নেই কেন, বরং সে নিজেকে বলে আমি এখন শিখছি, আর শেখার এই অবস্থাটাই বিশ্বাসের সবচেয়ে পরিণত রূপ। বিশ্বাস হারানো হঠাৎ করে হয় না, এটা কোনো একদিনের ঘটনা নয়। ধীরে ধীরে খুব নীরবে বিশ্বাস ক্ষয় হতে থাকে। প্রথমে মানুষ কিছু লক্ষ্য করে না, সে ভাবে হয়তো মনটা আজ ভালো নেই। তারপর একদিন দেখে যে কথাগুলো একসময় শান্তি দিত সেগুলো এখন আর মন ছুঁতে পারে না। তখন সে থমকে যায়, কারণ সে বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। বিশ্বাস হারানোর মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় এই কারণে যে সে নিজেকেই চিনতে পারে না। আগে যে মানুষটা নিশ্চিন্ত ছিল সে এখন সন্দিহান। আগে যে মন সহজে মেনে নিত সে এখন প্রশ্ন তোলে। এই প্রশ্নগুলোই মানুষকে ভয় দেখায়। সে ভাবে প্রশ্ন করা মানেই হয়তো আমি ভুল পথে চলে যাচ্ছি। গীতা এই ভয়টাই ভাঙে। গীতার দৃষ্টিতে প্রশ্ন করা মানে দূরে সরে যাওয়া নয়, বরং কাছে আসা। মানুষ যতদিন প্রশ্ন করে না ততদিন সে উপরিভাগে থাকে। প্রশ্ন শুরু হলেই সে গভীরে নামতে শুরু করে, আর গভীরে নামলেই অস্থিরতা আসে। এই অস্থিরতাকেই মানুষ ভুল করে বিশ্বাসহীনতা ভাবে। বিশ্বাস হারানোর সবচেয়ে বড় কারণ হলো প্রত্যাশা। মানুষ ভাবে যদি আমি সঠিক পথে চলি তাহলে জীবনে কষ্ট আসবে না, যদি আমি বিশ্বাস রাখি তাহলে সব ঠিক হবে। কিন্তু জীবন এই সরল সমীকরণে চলে না। ভালো মানুষের জীবনেও কষ্ট আসে, সৎ মানুষও ব্যর্থ হয়। এই বাস্তবতার সঙ্গে বিশ্বাসের সংঘর্ষ হলেই ভাঙন শুরু হয়। এই ভাঙন মানুষকে রাগী করে তোলে, কখনো নিজের ওপর, কখনো ভাগ্যের ওপর, কখনো ঈশ্বরের ওপর। সে ভাবে এত কিছু করেও যদি কষ্টই পাই তাহলে বিশ্বাসের মানে কি? এই প্রশ্নটা খুব গভীর, কারণ এর ভেতরে লুকিয়ে থাকে হতাশা। গীতা এখানে খুব নরমভাবে কথা বলে। সে বলে তুমি যে কষ্ট পাচ্ছ সেটা ভুল নয়, কিন্তু তুমি যে কারণ খুঁজছ সেটা হয়তো ঠিক জায়গায় নয়। কষ্ট আসছে জীবনের স্বাভাবিক গতিপথ থেকে, বিশ্বাসের অভাব থেকে নয়। মানুষ বিশ্বাসকে একটা ঢাল বানাতে চায়, যেন বিশ্বাস থাকলেই আঘাত লাগবে না। কিন্তু গীতা বলে বিশ্বাস ঢাল নয়, শক্তি। ঢাল ভেঙে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে, কিন্তু শক্তি ভেতরে থাকলে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে। মনে হয় কেউ বুঝছে না, সবাই শুধু উপদেশ দিচ্ছে। এই উপদেশগুলো তখন বোঝা হয়ে দাঁড়ায়, কারণ মানুষ তখন সমাধান চায় না, সে বোঝা চায়। গীতা বোঝানোর চেষ্টা করে না, সে পাশে বসে থাকে। সে বলে তুমি যেমন আছো সেটাই ঠিক, এখনই বদলাতে হবে না, এখন শুধু নিজের অবস্থাটাকে দেখতে হবে। এই দেখার মধ্যেই ধীরে ধীরে স্বস্তি আসে। বিশ্বাস হারানো মানে এই নয় যে ঈশ্বর দূরে চলে গেছেন। অনেক সময় এর মানে হলো মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করেছে। এতদিন সে বাইরের নিয়ম মেনে চলছিল, এখন সে ভেতরের সত্য খুঁজছে। এই খোঁজটা অস্বস্তিকর, কারণ এখানে নিশ্চিত উত্তর নেই। মানুষ সাধারণত নিশ্চিত উত্তরেই স্বস্তি পায়, কিন্তু গীতা শেখায় অনিশ্চয়তার মধ্যেও শান্ত থাকা যায়। সব কিছু না জানা থাকলেও জীবন চলে। এই উপলব্ধিটাই বিশ্বাসকে নতুন রূপ দেয়। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায়ই পুরনো স্মৃতিতে আটকে যায়। সে ভাবে আগে আমি কত ভালো ছিলাম, কত বিশ্বাস ছিল। এই তুলনাটা তাকে আরও ভেঙে দেয়, কারণ সে বর্তমানকে অতীতের মানদণ্ডে মাপতে থাকে। গীতা বলে অতীতের তুমি আর বর্তমানের তুমি এক নও, তাই তুলনাও অর্থহীন। বর্তমানের অবস্থাকে মেনে নেওয়াই প্রথম পদক্ষেপ। মেনে নেওয়া মানে হার মানা নয়, মেনে নেওয়া মানে লড়াই বন্ধ করা। যখন মানুষ লড়াই বন্ধ করে তখন তার শক্তি ফিরে আসে। বিশ্বাস জোর করে ধরে রাখা যায় না। যত বেশি আঁকড়ে ধরা হয় তত বেশি ফসকে যায়, কিন্তু ছেড়ে দিলে ধীরে ধীরে আবার ফিরে আসে। বিশ্বাস হারানোর সময় মানুষ অনেক সময় নিজের কাজকেও অর্থহীন মনে করে। ভাবে আমি যা করছি তার মানে কি? এই অর্থহীনতার অনুভূতি মানুষকে ক্লান্ত করে তোলে। গীতা বলে কাজের মানে ফলের মধ্যে নেই, কাজের মধ্যেই আছে। যখন মানুষ এই কথাটা বুঝতে শুরু করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়। শান্ত মনেই বিশ্বাস আবার জায়গা করে নেয়। মানুষ ভাবে বিশ্বাস মানে সবসময় ইতিবাচক থাকা, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে সত্যের সঙ্গে থাকা। সত্য কখনো সুখী, কখনো কষ্টের। দুটোই গ্রহণ করতে পারলেই মানুষ ভারসাম্যে থাকে। বিশ্বাস হারানোর আরেকটা কারণ হলো মানুষ নিজের সীমাবদ্ধতা মানতে চায় না। সে চায় সব বুঝতে, সব নিয়ন্ত্রণ করতে। যখন সেটা পারে না তখন হতাশ হয়। এই হতাশা বিশ্বাসকে দুর্বল করে।
গীতা শেখায় মানুষ সীমাবদ্ধ, এটাই সত্য। এই সত্যকে মেনে নিলেই মন হালকা হয়, তখন আর সব কিছু নিজের কাঁধে বইতে হয় না। এইভাবে বিশ্বাস ভাঙার সময়টাই ধীরে ধীরে আত্মবোধের সময় হয়ে ওঠে। মানুষ তখন বাইরের ভরসার বদলে ভেতরের স্থিরতাকে খুঁজতে শেখে। এই খোঁজের পথ সহজ নয়, কিন্তু গভীর। বিশ্বাস হারানোর পরের পর্যায়টা আরও নীরব। তখন মানুষ আর খুব বেশি অভিযোগ করে না, সে শুধু চুপ করে যায়। এই চুপ করে যাওয়াটাকে অনেকেই শান্তি ভাবে, কিন্তু আসলে এটা এক ধরনের অবসাদ। মানুষ তখন আর কিছু প্রত্যাশা করে না, কারণ প্রত্যাশা মানেই আবার ভাঙার ঝুঁকি। এই অবস্থাটা খুব সূক্ষ্ম, খুব গভীর। এই সময় মানুষ প্রায় নিজেকে প্রশ্ন করে, আমি কি আগের মতো কখনো হতে পারবো? কিন্তু গীতা বলে, আগের মতো হওয়াটাই প্রয়োজন নয়, কারণ আগের বিশ্বাস ছিল অভ্যাসের ওপর দাঁড়ানো, নতুন বিশ্বাস দাঁড়ায় বোঝার ওপর। অভ্যাস ভাঙে সহজে, বোঝাপড়া ভাঙে না। বিশ্বাস হারালে মানুষ ঈশ্বরকে নিয়ে নয়, জীবনকে নিয়ে বেশি সন্দিহান হয়। সে ভাবে সব কিছু এত অনিশ্চিত কেন, কেন কোনো কিছুর স্থায়িত্ব নেই? এই প্রশ্নগুলো মানুষকে ক্লান্ত করে, কিন্তু গীতা এই অনিশ্চয়তাকেই জীবনের স্বভাব বলে মেনে নিতে শেখায়। মানুষ সাধারণত স্থায়িত্ব খোঁজে বাইরের জিনিসে, সম্পর্ক, সাফল্য, পরিচয়। যখন এগুলো নড়বড়ে হয়ে যায়, তখন বিশ্বাসও নড়ে যায়। গীতা বলে, স্থায়িত্ব বাইরের জিনিসে নেই, আছে দৃষ্টিভঙ্গিতে। দৃষ্টিভঙ্গি স্থির হলে, পরিস্থিতি অস্থির হলেও মানুষ ভাঙে না। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায় নিজের অনুভূতিকে দমিয়ে রাখে। সে ভাবে এগুলো ভাবলে দুর্বল হয়ে যাব, কিন্তু দমিয়ে রাখা অনুভূতি পরে আরও বড় হয়ে ফিরে আসে। গীতা অনুভূতিকে অস্বীকার করতে শেখায় না, সে শেখায় বুঝতে। মানুষ যখন কষ্টকে বোঝার চেষ্টা করে, তখন কষ্ট তার শত্রু থাকে না, তখন কষ্ট একটা বার্তা হয়ে ওঠে। এই বার্তাটা শোনা সহজ নয়, কিন্তু শোনা গেলে বিশ্বাসের ভিত বদলে যায়। বিশ্বাস হারানোর আরেকটা দিক হলো, মানুষ তখন খুব বেশি যুক্তিবাদী হয়ে যায়। সে চায় সব কিছুর ব্যাখ্যা, যা ব্যাখ্যা করা যায় না তা সে বাতিল করে দেয়। কিন্তু জীবন শুধু যুক্তিতে চলে না, অনুভূতি, অভিজ্ঞতা এসবও সত্যের অংশ। গীতা যুক্তি আর অনুভূতির মধ্যে সেতু তৈরি করে। সে বলে, যুক্তি দিয়ে পথ বুঝো, কিন্তু চলার শক্তি পাবে অনুভূতি থেকে। একটাকে বাদ দিলে অন্যটাও ভেঙে পড়ে। মানুষ ভাবে বিশ্বাস থাকলে মন সবসময় হালকা থাকবে, কিন্তু গীতা বলে, মন ভারী হলেও বিশ্বাস থাকতে পারে। ভারী মন মানেই বিশ্বাসহীনতা নয়, অনেক সময় ভারী মন গভীরতার লক্ষণ। বিশ্বাস হারানোর সময় মানুষ প্রায় নিজের অস্তিত্বকেই প্রশ্ন করে, আমি কে, আমি কেন আছি? এই প্রশ্নগুলো খুব অস্বস্তিকর, কিন্তু গীতা এই প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে শেখায় না, কারণ এই প্রশ্নগুলোই মানুষকে ভিতর থেকে বদলে দেয়। যে মানুষ কখনো এই প্রশ্ন করেনি, সে অনেক সময় জীবনটা যান্ত্রিকভাবে কাটিয়ে দেয়। যে মানুষ প্রশ্ন করে, সে কষ্ট পায় ঠিকই, কিন্তু সে জেগে ওঠে। বিশ্বাস হারানোর পর ধীরে ধীরে মানুষ একটা জিনিস শিখতে শুরু করে, সব কিছু ঠিক করার দায়িত্ব তার একার নয়। আগে সে ভাবত সব আমার হাতেই, এখন সে বুঝতে শেখে অনেক কিছুই ছেড়ে দিতে হয়। এই ছেড়ে দেওয়াটাই বিশ্বাসের নতুন রূপ। এখানে আর কিছু পাবার আশা নেই, আছে চলার প্রস্তুতি। এই প্রস্তুতিই মানুষকে হালকা করে। গীতা বলে, তুমি যদি জীবনের প্রবাহকে শত্রু ভাবো, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু তুমি যদি তাকে শিক্ষক ভাবো, তাহলে প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শেখাবে। বিশ্বাস হারানোর পরে মানুষ ধীরে ধীরে সহনশীল হয়ে ওঠে। সে অন্যের কষ্টকে আগের চেয়ে ভালো বোঝে, কারণ সে নিজে সেই পথ দিয়ে গেছে। এই সহনশীলতাই তার নতুন শক্তি। মানুষ প্রায়ই ভাবে বিশ্বাস মানে সব উত্তর জানা, কিন্তু গীতা বলে, বিশ্বাস মানে সব প্রশ্ন নিয়ে বাঁচতে পারা। প্রশ্নের ভার নিয়ে হাঁটতে পারলেই মানুষ সত্যিকারের স্থির হয়। এই স্থিরতা হঠাৎ আসে না, ছোট ছোট উপলব্ধি জমতে জমতে আসে। একদিন দেখা যায় মানুষ আর আগের মতো ভেঙে পড়ছে না। কষ্ট আছে, কিন্তু আতঙ্ক নেই। বিশ্বাস হারানোর পরের এই অবস্থায় মানুষ আর কিছু প্রমাণ করতে চায় না, সে নিজের সঙ্গে সৎ থাকতে শেখে। এই সততাই বিশ্বাসের সবচেয়ে মজবুত ভিত। গীতা আমাদের এই কথাটাই বোঝায়, বিশ্বাস কখনো হারায় না, শুধু রূপ বদলায়। যে বিশ্বাস প্রশ্নের ভয়ে পালিয়ে যায়, সেটা দুর্বল ছিল। যে বিশ্বাস প্রশ্নের মাঝেও টিকে থাকে, সেটাই গভীর। এই গভীরতায় পৌঁছানোর জন্য ভাঙন দরকার হয়, অন্ধকার দরকার হয়, কারণ আলো শুধু অন্ধকারের পরেই অর্থ পায়। এইভাবেই বিশ্বাস হারানোর অভিজ্ঞতা আসলে বিশ্বাসের শেষ নয়, বিশ্বাসের পরিণতি। এখানে আর ভরসা নেই, আছে গ্রহণ, আর গ্রহণের মধ্যেই মানুষ নিঃশব্দে স্থির হয়ে যায়। বিশ্বাস যখন দীর্ঘ পথ পেরিয়ে আবার ফিরে আসে, তখন সেটা আর আগের মতো সরল থাকে না। তখন বিশ্বাসের মধ্যে প্রশ্ন থাকে, কিন্তু ভয় থাকে না।
সন্দেহ থাকে কিন্তু পালানোর ইচ্ছে থাকে না। এই অবস্থাটাকেই গীতা পরিণতা বিশ্বাস বলে, কারণ এখানে মানুষ আর সব কিছুর উত্তর চায় না, সে শুধু পথ চলতে চায়। গীতা আমাদের শেখায় জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়, কিছু প্রশ্ন মানুষকে বড় করার জন্যই থেকে যায়। বিশ্বাস হারানোর সময় মানুষ এই প্রশ্নগুলোকে বোঝা মনে করে, কিন্তু বিশ্বাস ফিরে এলে সে বুঝতে পারে এই প্রশ্নগুলোর কারণেই সে আজ আরও গভীর। মানুষ ভাবে বিশ্বাস মানে নিশ্চিত হওয়া, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে চলা। কৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি সব ঠিক হয়ে যাবে, তিনি বলেছেন তুমি দাঁড়িয়ে থাকো, আমি আছি। এই আমি আছি কথাটাই বিশ্বাসের আসল শক্তি। বিশ্বাস হারানোর পর মানুষ প্রায়ই বলে আমি আগের মতো অনুভব করি না। গীতা বলে অনুভূতি বদলানোই জীবনের স্বাভাবিক নিয়ম। যে অনুভূতি বদলায় না সে মৃত। জীবিত থাকার মানেই পরিবর্তন, বিশ্বাসও তার ব্যতিক্রম নয়। কৃষ্ণ বোঝান মানুষ যখন খুব কষ্টে থাকে তখন সে চায় কেউ তার কষ্টটা নিয়ে নিক, কিন্তু কষ্ট নেওয়া যায় না, কষ্ট বোঝা যায়। ঈশ্বর কষ্ট বোঝেন, তাই তিনি শক্তি দেন। এই শক্তি দিয়েই মানুষ নিজেই নিজের বোঝা বইতে শেখে। বিশ্বাস ফিরে এলে মানুষ আর ঈশ্বরকে দায়ী করে না, সে বোঝে জীবনে যা এসেছে তা তার যাত্রার অংশ। কিছু আঘাত মানুষকে থামাতে আসে, কিছু আঘাত মানুষকে বদলাতে আসে। কোনটা এটা সময়ই শেখায়। গীতা বলে তুমি যদি নিজের অভিজ্ঞতাকে সম্মান করতে শেখো তাহলে তোমার বিশ্বাস আর ভাঙবে না, কারণ তখন তুমি জানবে ভালো মন্দ সবই তোমাকে গড়ে তুলছে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে অটুট করে। বিশ্বাস হারানোর সবচেয়ে বড় উপহার হলো সহানুভূতি। যে নিজে ভেঙেছে সে অন্যের ভাঙন বুঝতে পারে, যে নিজে অন্ধকার দেখেছে সে অন্যের অন্ধকারকে ভয় পায় না। এই সহানুভূতিই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। কৃষ্ণ বলেন জীবনে কখনো এমন সময় আসবে যখন তুমি কিছুই অনুভব করবে না, না আনন্দ, না ভক্তি, না শান্তি। এই সময়টাকেও ভয় পেও না, কারণ এই শূন্যতাই নতুন কিছু জন্ম দেওয়ার জায়গা। মানুষ ভাবে বিশ্বাস মানে সবসময় ঈশ্বরকে মনে করা, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে নিজের দায়িত্ব মনে রাখা। তুমি যদি তোমার কাজ সৎভাবে করো তাহলেই তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকো। বিশ্বাস ফিরে এলে মানুষ আর প্রমাণ খোঁজে না, সে আর অলৌকিক কিছু চায় না। ছোট ছোট মুহূর্তেই সে অর্থ খুঁজে পায়। একটা গভীর নিঃশ্বাস, একটা নির্ভার মন, একটা সৎ সিদ্ধান্ত, এইগুলোই তখন তার কাছে আশীর্বাদ হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় বিশ্বাস কোনো লক্ষ্য নয়, বিশ্বাস একটা যাত্রা। এই যাত্রায় কখনো থামতে হয়, কখনো পথ হারাতে হয়, আবার নতুন করে শুরু করতে হয়। যারা পথ হারায় তারাই পথের মানে বোঝে। মানুষ যখন এই জায়গায় পৌঁছায় তখন সে আর নিজেকে প্রশ্ন করে না আমার বিশ্বাস আছে কি নেই। সে শুধু বাঁচে, কাজ করে, গ্রহণ করে। এই স্বাভাবিকতার মধ্যেই বিশ্বাস নিঃশব্দে বাস করে। কৃষ্ণের বাণী এখানেই সবচেয়ে গভীর হয়ে ওঠে। তিনি বলেন তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, তুমি নিজের কর্তব্যে স্থির থাকো, কারণ কর্তব্যে স্থির মানুষ কখনো একা থাকে না। এইভাবেই বিশ্বাস হারানোর গল্প শেষ হয় না, রূপ বদলায়। ভাঙা বিশ্বাসই একদিন সবচেয়ে শক্ত বিশ্বাসে পরিণত হয়, কারণ সেটা আর ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে বোঝাপড়ার ওপর। যে মানুষ একবার বিশ্বাস হারিয়ে আবার দাঁড়াতে শিখেছে সে আর জীবনের ঝড়ে সহজে ভাঙে না। সে জানে ঝড় আসবে যাবে, কিন্তু তার ভেতরের স্থিরতা অটুট থাকবে। এই স্থিরতাই গীতার আসল শিক্ষা। ঈশ্বরকে পাওয়ার প্রতিশ্রুতি নয়, নিজেকে হারিয়ে ফেলা না ফেলার শিক্ষা। বিশ্বাস হারিয়ে ফেললেও পথ শেষ হয় না, এই কথাটাই গীতা নীরবে বারবার মনে করিয়ে দেয়। জীবনের এমন মুহূর্তে যদি এই কথাগুলো আপনার মনে একটু শান্তি, একটু ভরসা এনে দেয় তাহলে এই যাত্রা সার্থক। আবার এমনই গীতার বাণী আর শ্রীকৃষ্ণের ভাবনায় ডুবে থাকতে পাশে থাকুন শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গে।